हाथ में काट दिया कुत्ता हाथ में। इसको बोले सुई लगवाने के लिए तो बोला आग में से के छूट गया ये हमको काट रहा है। हे गाइस তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7টা আর আমি এখন উঠে পড়েছি আমাদের কোম্পানির ছাদে উঠেছি এই কারণে। তো ওখানে ভুসা চেঞ্জ করলাম, ওই ভেতরে ঢুকে মানে ভুসা বাইপাস হচ্ছিলো, তো সেটাকে ভেতরে করে নিলাম। এমনিতে করতেই হতো, 5-6 ঘন্টা হয়ে গেছে। তো ওই দেখতেই পাচ্ছ সকালবেলার দৃশ্যটা, মানে সকালবেলা উঠতে আমার এমনিতে তো রোজ তো উঠি না, যখন দরকার হয় তখনই উঠি। তো এখন ফাইনালি সকালবেলা উঠে পড়েছি, কী আর করবো, কাজ ছিল একটু। আর দেখতেই পাচ্ছ আমাদের এটা চিমনি, আর পেছন দিকে সব নতুন আমাদের আবার কাজ শুরু হয়ে গেছে। তো ওইটা প্রথমে উল্টে পড়ে গিয়েছিলো একবার, তো সেটাকে আবার নতুন করে ঠিক করা হচ্ছে এখন। তো আমার এমনিতে এখানে কাজ শেষ হয়ে গেছে, এখন নিচে নেমে পড়বো। তো চলো নিচে নামা যাক, কারণ বেশিক্ষণ থাকবো না এখানে। তো কেউ যদি দেখে তো বকবে, কারণ মানে বিনা কারণে থাকা যাবে না এখানে, মানে যেটা কাজের কাজ সেটা করা যাবে, বেকার এখানে থাকলে কেউ যদি দেখে তো বকবে আমাকে। তো চলো নিচে যাওয়া যাক এবার। আর এই দেখো ফাইনালি নিচে নেমে পড়েছি। আর এটা হচ্ছে আমাদের সিঁড়ি, এটা হচ্ছে উঠার সিঁড়ি। আর এখনও প্রায় আমাকে আর 1 ঘন্টা থাকতে হবে, তবে আমার ডিউটি শেষ হবে। আর এখনও কি আর করবো। আর এই দেখো আমাদের এখানে খারাপ হয়ে গেছে, তো এটাকে ঠিক করা কবে থেকে বলছে ঠিক করতে, তো ঠিক করছে না। তো 10-11 তারিখে বন্ধ হবে, তখন ঠিক করা হবে। এখন আপাতত অনেকটাই মানে প্রবলেম হচ্ছে, তো এরকম চালালে মানে বিপজ্জনক। তো বলা হচ্ছে তো কেউ শুনছে না, মানে ধোঁয়ার মতন এত স্টিম বেরোচ্ছে, কী আর বলবো। মানে নিচেও দেখতে পাচ্ছ পুরো জলে ভর্তি হয়ে গেছে, এত স্টিম বেরোচ্ছে এটা দিয়ে, লাইন দিয়ে। তো কী আর করবো, ভয়ে ভয়ে চালাচ্ছি একটু মেশিনটা, নাহলে তো কাজ তো আপাতত করতেই হবে। অবস্থা এতটা এরা খারাপ করে দিয়েছে ওই কাজ, মানে কী আর বলবো, মানে অবস্থা এর মানে ঠিক করতে বলছি তো ঠিক করছে না। তো এরকম করে একটু রিস্ক হয়ে যাচ্ছে চালানোটা, আমাদের ভয় লাগটা, কিন্তু কী করবো, কিছু করার নেই। তো এরকম করে এখন প্রায় 5-6 দিন তো চলেই যাচ্ছে একভাবে, মানে ঠিক করার কোনো নাম নেই। তো ঠিক করতে বলছি তো ঠিকই করছে না, কিছু না। তো কবে থেকে ঠিক করবে বলছে 11 তারিখে ঠিক করা হবে। তো দেখি ততদিন এরকম করেই চালাতে হবে, কিছু করার নেই। আর কালকে রাতে একটা আমাকে ছোটো বাচ্চা কুকুর মানে হাত মানে বুড়ো আঙুলে কিছু কামড়ে দিয়েছে, একটু রক্ত বেরোচ্ছিল। আর জানি না কী হবে। আমাকে মানে ছোটো একটা বাচ্চা কুকুর মানে হাতে বলতে কি বুড়ো আঙুলে কামড়ে দিয়েছে, এই হাতে। মানে নাইটে ডিউটি করছে এখন। তো মানে সে কী করছে, কুকুর বাচ্চা দুটো আছে এখানে, 2-3টে। তো তাদেরকে গ্রামের উপরে কাটিয়ে দিচ্ছে, ধরে নিয়ে আসছে, মানে কুকুর বাচ্চাগুলোকে মানে ধরে নিয়ে আসছে, এনে এনে চাপাচ্ছে। আর এই দেখো এই যে বুড়োটা এখানে ঘুমাচ্ছিল ওই নিচে, আর এর গায়ের উপরে ফেলে দিচ্ছে কুকুর বাচ্চাগুলোকে। আর দিয়ে ওই কারণে ওরা রেগে গিয়ে আমার কাছে এসেছে। আর হালকাই দেখো একটুখানি কেটে গেছে, কুকুর বাচ্চাগুলো কামড়ে দিয়েছে, তো কী আর হবে। আর এটা হচ্ছে ওই কুকুর বাচ্চাটা যেটা আমাকে কালকে রাতে কামড়ে দিয়েছে। তো কামড়াতো না, ওই ছেলেটা মানে ড্রামের উপরে বারবার চাপাচ্ছে আর ছুঁড়ে ফেলে দিচ্ছে বুড়োটার উপরে। তো সেও রেগে গেছে, আর আমিও বুঝতে পারিনি। আর আমার কাছে এসেছে, হালকা একটু বুড়ো আঙুলে মানে কামড়ে দিয়েছে। তো কামড়ে যাওয়ার কারণে এবার কী করবো, কিছু করার নেই। এবার তো ডাক্তারখানায় যেতেই হবে, দেখি সময় পেলে অবশ্যই যাব। তো এখন তো যেতে পারবো না, এখন তো ডিউটি করছি। तो इसके ऊपर गिरा रहा था, तो 2-3 बार ऐसा किया है। कल रात को ऐसा किया था, तो आज तो नहीं किया। नहीं, ऐसा करना अच्छी बात नहीं है। तो सो रहा था, रात में आराम करता है थोड़ा 1 घंटा के लिए, तो ऐसा कर रहा मतलब करता है, ऐसे तो अच्छा नहीं है ना। बुढ़ा आदमी है, मतलब क्यों ऐसा करे। अपना काम करो ना सब, क्या अपना काम करो। और क्या, इधर काम करने के लिए आया कि कुत्ता को बच्चा को इसको उसके ऊपर गिराने के लिए आया है। और मेरे पे घाट है, क्या करे, और मेरे पे घाट पर हमारा है। গাইস ফাইনালি এখন আমার ডিউটি ছুটি হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 9টা। আর আমার বন্ধুটা মানে ও একটু আজকে লেট হয়ে গেছে, তো কী আর করবো, 9টা বেজে গেছে। তো এখন নালে আমি 8টার সময় চলে যাই, কিন্তু কিছু করার নেই। তো এখন আমি যাচ্ছি, আর গেটম্যানের কাছে যাব এখন আমি। আর দেখি গেটম্যান 2 দিন ধরে মাঝে সাঝে আসে, কখনো আসে না। তো গেটম্যানের কাছে যাব, আর গিয়ে দেখবো আসলে গেটম্যান কী করছে। আজকে দিকে আমাদের আবহাওয়া দেখতেই পাচ্ছ, খুব সুন্দর দেখাচ্ছে,
দেখতে দেখতে 9টা বেজে গেল, কখন খিদেও পেয়ে গেছে, গিয়ে আবার আমাকে রান্নাও করতে হবে। তো চলো যাওয়া যাক এবার। आ गए ड्यूटी? इतना जल्दी आ गए? जल्दी क्या जल्दी, 8 बजे आ गए हमें। 8 बजे आ गए? और इतना जल्दी आते हो? एक काम करो, खा के सो जाओ आराम से। हाँ, सो जाएगा। सो जाओ आराम से, सो जाओ। 9 बज गए, आज बहुत लेट हो गया। दिन में करना मांगता ना ड्यूटी, हैं? दिन में नहीं कर रहे ड्यूटी। दिन में? दिन में करेंगे ना, दिन में कर, हेड मिस्त्री का वैसा मान होएगा। दिन में करेंगे, दिन में करे तो हेड मिस्त्री बनेगा। দিন মে করেঙ্গে। দেখো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড। এখন এই হচ্ছে এসেছে প্রায় 8টার দিকে, আজ চলে আসে, এখন দিনে ডিউটি করছে। তো চলো যাতে हैं हमें, ठीक है, फिर बाद में आएंगे। अच्छा। हाँ, तो सो जा, खाना खा के सो जाओ, ঠিক আছে। তো ফাইনালি রুমে চলে এসেছি, আর এই ছেলেটা এখন আমার সাথে নাইটে ডিউটি করছে। তো আমাকে বললো যে আমি রান্না করতে যাচ্ছি। তো রান্না করতে এসেছে, এখন এসে দেখছি ঘুমোচ্ছে। কি বলবো, এগুলো উচিত নয়। এই বেশিরভাগটাই এরকমই করে, প্রত্যেক দিন এর এই একটা স্বভাব হয়ে গেছে। এখন প্রায় বেজে গেছে 9টা। আমার বন্ধু এলো আজকে দেরি করে, তো কি আর করবো। আর একজনকে আগে পাঠিয়েছিলাম, এরপর মানে একসাথে আর কি রান্না, মানে ওকে রান্না করার জন্যে। তো এসে এখন দেখছি যে ও এখন ঘুমিয়ে আছে, তো কী আর করবো। এখন এসে রান্নাঘরে, তো এখন রান্না বান্না করবো। 9টা বেজে গেছে, বিরাজ করবো, চান টান করবো, খাওয়া দাওয়া করবো। এখন রান্না করতে তো 1 ঘন্টা, খেতে আর করতে এসে 10টা 11টা 12টা বেজে যাবে, কোনো ঠিক নেই। এই যে কী আর বলবো, মানে কেউ সব নিজের মতো, কেউ মানে দায়িত্ব দিলেও কেউ কিছু করে না। তো আমার ওখানে একটু দেরি হয়ে গেল কাজ করছিলাম বলে। তো ফাইনালি একে বলেছিলাম যে, ও বললো যে আমি গিয়ে রান্না করবো। তো রান্না করা বাদ দিয়ে ঘুমোচ্ছে, তো কী আর বলবো, কাউকে কিছু বলার নেই। তো ফাইনালি রান্না করা কমপ্লিট। আজকে তরকারি করলাম বেগুন আলুর তরকারি আর ভাত, মাঝে মাঝে ডাল তরকারি সবই করি, যখন যেরকম সুবিধা হয় তাড়াতাড়ি। কারণ এখন বেজে গেছে 10:30, এখন চান টান করবো, খাওয়া দাওয়া করতেই আমার 11টা বেজে যাবে, 11:30। তো আবার বিকেলবেলা উঠতে হবে, আবার রান্নাবান্না করতে হবে। আবার বিকেলবেলায় যাব একটু বন্ধুর কাছে ঘুরে আসবো, কারণ মাঝে সাঝে যাই আর মাঝে সাঝে যাই না, যখন ইচ্ছা হয়। তো আজকে একটু যেতে হবে, তার সাথে একটু দরকার আছে, যেতে হবে বিকেলবেলায়। यार इसको भगवान आया। भगवान आया? कहाँ पे आया? ओ देखो अंदर है। और तो पत्थर है, हाँ। पत्थर भगवान बना दिया इसको। और तू क्या बना दिया रे इसको? तेरा भगवान कहाँ गया? भगवान का बैटरी खत्म हो गया। ये भी मेरा भगवान, ये वो चांद बाबा मेरा है। वो देख मैं चांद नहीं जाऊंगी, मैं अच्छे भगवान का घर है ये? हाँ। घर इतना छोटा घर है? हाँ, छोटा घर है, सबके छोटा घर है। তো এই দেখো, দেখতে পাচ্ছি সব বাচ্চাগুলো এখানে খেলা করছে, আর বলছে সব সেই ছোটোবেলা আমরা যেরকম খেলা করতাম তেমনি এখন এরা সবাই খেলা করছে। এখন আমি চলে এসেছি আমার বন্ধুর কাছে, আর এখন প্রায় 5টা বেজে গেছে। 5টা বেজে যাওয়ার পর আমার বন্ধুর কাছে চলে এসেছি। আর এরপর পেছন থেকে শুধু কেয়ার করবে, তাকে তার কোনো কাজ নেই। আর একটু আগে ঘুম থেকে উঠে এলাম, সে ঘুমিয়েছি, সে খেয়ে দিয়ে ঘুমিয়েছি। তারপর ঘুমানোর পর এই যে এলাম, এখন এসে দেখতেই পাচ্ছ কি আর অবস্থা আমার। भाई रमेश को रात में काट लिया कुत्ता। रमेश को रात में काट लिया कुत्ता हाथ में। इसको बोले सुई लगवाने के लिए, तो बोला आग में से के छूट गया, कुछ नहीं लगेगा, कुछ नहीं होगा। हाथ में काट चुका है, बोला कुछ नहीं होगा। अब इसको बताइए, कह रहा है कुछ नहीं होगा। उसको कुछ ठीक लग जाएगा, बाद में इसका घर के आदमी बोलेगा तो यहाँ से कुत्ता काट जाया। ये हाथ में काट लिया, ऐसा ये हाथ में छोटा बच्चा, लेकिन ये सुइया नहीं लिया, किसी को बताया नहीं, हाथ में काट लिया। ऐसा खाएंगे, रात में मिल गया। रात में कुत्ते के साथ मस्ती कर रहा था, उसका कुत्ता का गला ऐसे दबा के उसको कर रहा था, गला दबा दिया था इसे कुत्ता के, वो कुत्ता गला छूटा, हाथ काट दिया इसका। अभी तो जहर हो गया खाया।
अब रमेश अकेला ही खाएगा, अकेला सूतेगा बस। अब रमेश के साथ अभी कोई नहीं खाएगा। अच्छा है और क्या। सुइया भी नहीं लिया भाई। अरे उससे कुछ नहीं होता, छोटा मोटा होता है, ऐसा ही लग जाता है। ऐसा नहीं, वो बिख लगता है। कुत्ता बड़ा से चाहे छोटा हो, आदमी अगर काट दे तो आदमी, अरे आदमी का सबसे ज्यादा ये होता है। आदमी को भी बिख लगता है, लेकिन कुत्ता के बिख लगता है। रमेश 5 बजे चाय का इधर काट दिया, इधर ये देखो, इधर काट दिया, ये बाद में काट दिया इसको। रात में काट दिया था, लेकिन क्या करे अभी वो मतलब उसको रात में आग से सेक लगाए, सेक लगा के फिर इधर दे दिया। क्या अभी तो ठीक हो ही जाएगा। ठीक कैसे हो जाएगा? आप एक कुत्ता काट ले हाथ में और ये बोला दवा भी नहीं कराएंगे तो सही हो जाएगा भाई। आप देख सकते हैं ये बहुत झूठ। ये अरे आदमी अगर अभी कुत्ता छोटा कुत्ता है इसलिए काट कुछ नहीं होता है। अगर आदमी अगर इधर काट देते तो उसमें थोड़ी कुछ होगा। अब भाई छोटा कुत्ता रहे चाहे बड़ा कुत्ता रहे भाई, काटेगा तो दुख लगे। अब वो छोटा उसको आग में सेक लगा दिए हैं, आग में उसको सेक लगा दिए, इससे कुछ नहीं, वो विष उसका निकल गया। अब बड़ा छोटा रहे चाहे बड़ा सांप रहे चाहे छोटा सांप रहे, वो काटेगा तो फिर जरूर लगेगा भाई। अरे वो तो सांप नहीं है, सांप होता तो कब से मर जाता है। और नहीं जाता। इसके साथ देखो मेरा गमछा कैसे कर रहा है, तो इसको भी लग जाए। लग जाए, देखो लग जाए, सबको लग जाए। मेरा गमछा में बिख लगा रहा है, देखो कैसे कर रहा है। लगा दे। अबे गमछा को मैं जाके धोऊंगा सीधा भाई। ये गमछा में पूछ रहा है रमेश, बोले रमेश को सी ले ले। रमेश बोला था आग पर मैं सेक के छुड़ा दिया हूँ। कुत्ते के साथ मस्ती करता है आते हैं तो, और कुत्ता के गला दबा के रख रहा था, इसलिए रमेश को काट लिया हाथ में। अरे वो हो जाता है, रमेश कर रहा है, हो जाता है भाई। कुछ नहीं होता है। छोटा मोटा वो आदमी को सांप काट दे रहा है, उसमें कुछ नहीं हो रहा है। जो कुत्ता भगवान है, तू जानता है भाई। कुत्ता तो सब जानता है भैरव बाबा है, लेकिन तो? आप भैरव बाबा कटे अब बिख ना लगे। शंकर भगवान के भी गले में है भाई नाग बाबा है, लेकिन वो करता है तो बिख जरूर लगता है। ये भगवान शंकर जी के साथ ये होता रहता है। ये हमको काट रहा है। देखो भाई, हमको काट रहा है। ऐसा ही जैसा भी रमेश किया है ना, ऐसे करने लगेगा 2 साल बाद, ऐसे करने लगेगा। जब दुख लगेगा तो वो आ रहा है, पगला आ रहा है, खोजेगा काटने के लिए रमेश। তো হে গাইস ফাইনালি আমার বন্ধুর কাছ থেকে ঘুরে চলে এলাম এখন রুমে। তো কি আর করব, যেতে হবে এবার ডিউটিতে, কারণ এখন তো 7:30 বেজেই গেছে। আর সকালে একবারই রান্না করে নিয়েছি, তো সকালে একবার খেয়েছি আর এখনও আছে, তো সেগুলোই খেয়ে আবার চলে যাব ডিউটিতে। কারণ আবার কে রান্না করবে, যখন আছে বেশি করে রান্না করে নিয়েছি একবারেই, তো একা খাচ্ছি এখন কি আর করব। তো আমার বন্ধু অনেক কিছু আমাকে বোঝাচ্ছে, তো আজকে আর ডাক্তারখানায় যেতে পারলাম না, কারণ আজকে তো দেরি হয়ে গেল। 5টার সময় উঠলাম ঘুম থেকে, দেখি কালকে যদি সময় পাই তো যাব। তো চলো এবার আমাকেও ডিউটি যেতে হবে, কারণ 7:30 বেজে গেছে। আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে যে তোমরা সবাই ভালো থেকো।